যে কোনো কন্ডিশনে প্রতিপক্ষ ব্যাটারদের চ্যালেঞ্জ জানাতে সক্ষম টাইগার পেসাররা, মন্তব্য এবাদত হোসেনের। পাকিস্তান সিরিজে হাসান মাহমুদ, নাহিদ রানাদের দারুণ পারফরম্যান্স সেটাই প্রমাণ করেছে। এদিকে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ফিরতে চাইলেও শতভাগ ফিট না হওয়ায় অপেক্ষা করতে হবে এবাদতকে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। দীর্ঘ ১৩ মাস ইনজুরির সাথে লড়াই, একের পর এক সিরিজ মিস, ওয়ানডের পর টি-20 বিশ্বকাপ খেলতে না পারার আক্ষেপে পুড়েছেন এবাদত। অবশেষে মেডিকেল টিমের সবুজ সংকেতে অনুশীলন শুরু করেছেন। ২২ গজে ফিরতে মরিয়া, তবে ভারত সিরিজ নিয়ে আপাতত অপেক্ষায় থাকতে হচ্ছে এবাদতকে। ম্যাচ ফিটনেস সবার আগে, ছন্দ ফিরে পাওয়ার চ্যালেঞ্জও নিতে হবে। আমি তো খেলার জন্য মুখিয়ে আছি, যে জিনিসটা হচ্ছে আমার ফিটনেসটা গেইন করতে হবে। ইন্ডিয়াতে যাওয়ার পরে দেখি ফিটনেসটা ওইভাবে যদি গেইন করে, ম্যানেজমেন্ট যদি এনাফ স্যাটিসফাইড থাকে যে আমাকে নিয়ে যদি ওখানে খেললাম, আর যদি না খেলতে পারি তাহলে বাংলাদেশে তো আমাদের ডোমেস্টিক ম্যাচগুলো আছে, ওইগুলো খেলবো ইনশাল্লাহ। তাসকিন মুস্তাফিজরা পরীক্ষিত, শরীফুল, তানজিম সাকিব, হাসান মাহমুদ, নাহিদ রানারাও বার্তা দিচ্ছেন উজ্জ্বল আগামীর। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পেস অ্যাটাক নিয়ে চর্চা চলছে। দেশ ছাড়াও যে কোনো অ্যাওয়ে কন্ডিশনে ব্যাটারদের চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা আছে টাইগার পেসারদের। আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট যে পরিমাণে এখন ইমপ্রুভ করছে আলহামদুলিল্লাহ। এখন যে কেউ, আমরা যে ওয়ার্ল্ডের যে কোনো দেশেই যাই, সবাই অ্যাটলিস্ট উইকেটটা বানাইতে গেলে একটু চিন্তা করবে যে বাংলাদেশের ফাস্ট বোলাররা এখন উই হ্যাভ ম্যান 152 এট দিস মোমেন্ট। ওটিস গিবসন, অ্যালান ডোনাল্ড পেস ইউনিট সমৃদ্ধ করেছেন। সাবেক দুই গুরুকে এখনও ভোলেননি এবাদত সহ বাকিরা, বিশেষ করে সাদা বিদ্যুৎ খ্যাত প্রোটিয়া লেজেন্ডকে। এখনো পর্যন্ত আমাদের গ্রুপে কথা হয়, ওনার সাথে আমার 4 দিন আগে ভিডিও কলে কথা হয়েছে। তো যে জিনিসটা হচ্ছে, সত্যি কথা অনেক ভালো একজন মানুষ এবং খুবই সাপোর্টিভ ছিলেন উনি। খুবই মিস করতেছি, এটা অনেস্ট ওপিনিয়ন। আর উনি যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন, এটা আনবিলিভেবল। আপাতত ৭০-৮০% ফিট। ভারত সিরিজে খেলতে না পারলেও দলের সাথে মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে থাকবেন এবাদত। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।